ভাবুন তো বর্তমান ব্যবসার জগৎটা কত দ্রুত বদলাচ্ছে। আজকের আয়োজনে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য একদম অপরিহার্য। সত্যি বলতে এখন শুধু টাকা বা মূলধন ঢাললেই একটা ব্যবসা দাঁড়িয়ে যায় না। সফল হতে হলে চাই একদম নিখুঁত কৌশল। আর ঠিক এই কারণেই আজ আমরা বাংলাদেশে বিজনেস মেন্টরশিপের কৌশলগত শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আজকের এই পুরো বিশ্লেষণটিকে আমরা মূলত 4টি ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব স্টার্টআপগুলোর টিকে থাকার চ্যালেঞ্জগুলো কি কি। এরপর জানব মেন্টরশিপের জাদুকরী ক্ষমতা সম্পর্কে। মেন্টরশিপ আর কনসাল্টিংয়ের মাঝে আসলে পার্থক্যটা কোথায় তা ক্লিয়ার করব। এবং সব শেষে পরিচিত হব বিশিষ্ট স্টার্টআপ গাইড মো জয়নাল আবেদিনের সাথে। আমাদের প্রথম পর্ব স্টার্টআপ টিকে থাকার চ্যালেঞ্জ এবং এই দ্রুত পরিবর্তনশীল বাজারে উচ্চ ঝুঁকির বিষয়গুলো। আধুনিক যুগে যারা নতুন উদ্যোগ নিচ্ছেন তাদের প্রতিদিন যে পরিমাণ চাপ আর জটিলতার ভেতর দিয়ে যেতে হয় তা আসলে অবিশ্বাস্য। বিশ্বায়ন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাপ্লাই চেনের নিত্য নতুন রূপ, সব মিলিয়ে মার্কেট এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আনপ্রেডিক্টেবল। এখন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসতে পারে, ফান্ডিং বা মূলধন থাকা সত্ত্বেও এত স্টার্টআপ কেন শুরুর দিকেই মুখ থুবড়ে পড়ে? আমাদের অনেকেরই ধারণা পকেটে টাকা থাকলেই ব্যবসা সুপারহিট, কিন্তু জ্যাম বা গ্লোবাল এন্টারপ্রেনরশিপ মনিটরের রিপোর্ট দেখলে চমকে যাবেন। সেখানে স্পষ্ট বলা আছে পর্যাপ্ত শিক্ষা, কৌশল আর ইকোসিস্টেম সাপোর্টের অভাবেই বিশ্বের অসংখ্য স্টার্টআপ দীর্ঘমেয়াদে টিকতে পারে না। স্ক্রিনের এই বিশাল সংখ্যাটা একটু খেয়াল করুন, 17 কোটিরও বেশি। হ্যাঁ, আমরা বাংলাদেশের বিশাল জনসংখ্যার কথাই বলছি। এই বিশাল স্কেলটা কিন্তু একই সাথে আশীর্বাদ এবং চ্যালেঞ্জ। বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হওয়ায় এখানে সুযোগ প্রচুর, কিন্তু ভাই কম্পিটিশনটাও ঠিক ততটাই মারাত্মক। নতুন উদ্যোগের জন্য এই বাজারে টিকে থাকা লড়াইটা তাই বেশ জটিল। তো স্টার্টআপগুলো আসলে ভুলটা করে কোথায়? মূলত সঠিক গাইডলাইন বা নির্দেশনার অভাব, মার্কেটটাকে ঠিকমতো বুঝতে না পারা আর আর্থিক হিসাব নিকাশে গরমিল, এগুলোই হচ্ছে সবচেয়ে বড় কালপ্রেট। সাথে দুর্বল প্ল্যানিং তো আছেই। একজন অভিজ্ঞ গাইডের অভাব থাকলে শুরুর দিকের এই ছোট ছোট ভুলগুলোই একটা ব্যবসার জন্য একেবারে ধ্বংসাত্মক হয়ে দাঁড়ায়। এই যে এত সব ঝুঁকি, এর সমাধান তাহলে কি? এখানেই আসে আমাদের দ্বিতীয় পর্ব, মেন্টরশিপের ক্ষমতা। এটি মূলত সাফল্যের পথে সেই সেতু বন্ধন যা ব্যবসাকে খাদের কিনারা থেকে টেনে তোলে। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। একদম সহজ ভাষায় যদি বলি, বিজনেস মেন্টরশিপ হলো এমন একটা প্রফেশনাল সম্পর্ক যেখানে একজন একেবারে পোর খাওয়া অভিজ্ঞ মানুষ আপনাকে হাত ধরে গাইড করবেন। এটি কিন্তু 2-1 দিনের কোনো পরামর্শ নয়। লক্ষ্য অর্জন করা থেকে শুরু করে আপনার লিডারশিপ স্কিল বাড়ানো এবং বড় বড় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মেন্টরশিপ আপনাকে ধারাবাহিকভাবে সাপোর্ট দিয়ে যাবে। এর সবচেয়ে চমৎকার দিকটা কি জানেন? মেন্টরশিপ সরাসরি আপনার ফেলিয়ার বা ব্যর্থতার ঝুঁকি কমিয়ে দেয়। নেটওয়ার্কিং বা ডিসিশন মেকিংয়ের পাশাপাশি এর সবচেয়ে ক্রুশাল পার্ট হল ইমোশনাল সাপোর্ট। একটা ব্যবসা যখন খারাপ সময়ের ভেতর দিয়ে যায়, তখন হাল না ছেড়ে টিকে থাকার যে মানসিক শক্তি, একজন মেন্টর ঠিক সেই শক্তিটাই যোগান দেন। একটু ভেবে দেখুন, নিজে নিজে একটা ভুল করে টাকা আর সময় নষ্ট করে শেখাটা কতটা ব্যয়বহুল। এর চেয়ে একজন মেন্টরের অতীত জীবনের সাফল্য আর ব্যর্থতা থেকে সরাসরি শিক্ষা নেওয়াটা কি অনেক বেশি স্মার্ট কাজ নয়? এটা মূলত আপনার শেখার গতিকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়। এবার আমরা আলোচনার তৃতীয় ধাপে আসব, মেন্টরশিপ বনাম কনসাল্টিং। এই দুটো শব্দ নিয়ে কর্পোরেট দুনিয়ায় বেশ কনফিউশন আছে। অনেকেই ভাবেন দুটো বোধহয় একই জিনিস। চলুন খুব সহজভাবে এই কনফিউশনটা আজ দূর করে ফেলি। পার্থক্যটা আসলে একদম দিনের আলোর মতো পরিষ্কার। বিজনেস মেন্টরশিপ হলো একটা দীর্ঘমেয়াদী এবং সম্পর্কভিত্তিক যাত্রা যা মূলত উদ্যোক্তার সার্বিক উন্নয়নের দিকে ফোকাস করে। অন্যদিকে বিজনেস কনসাল্টিং হলো শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী। এটা মূলত নির্দিষ্ট কোনো প্রজেক্ট বা সমস্যা সমাধানের জন্য নেওয়া হয়। দুটোই জরুরি, কিন্তু কাজের ধরন একদম আলাদা। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। মেন্টরের ভূমিকা হলো একজন গাইডের মতো, যেখানে মানসিক সমর্থন দেওয়াটা তার কাজের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কনসালট্যান্ট আসেন কারিগরি বিশেষজ্ঞ হিসেবে, যিনি একটা নির্দিষ্ট বিজনেস সিস্টেম নিয়ে কাজ করেন এবং তাদের সম্পর্কটা হয় পুরোপুরি লেনদেন ভিত্তিক। তবে হ্যাঁ, একটা স্টার্টআপকে শক্তভাবে দাঁড় করাতে হলে অনেক সময় এই দুইয়েরই একটা দারুণ ব্যালেন্স দরকার হয়। এতক্ষণ তো অনেক থিওরি জানলাম,
চলুন আমাদের শেষ পর্বে এমন একজনের সাথে পরিচিত হই যিনি এই বাংলাদেশে বসেই স্টার্টআপগুলোকে বৈশ্বিক সাফল্যে পৌঁছে দিতে একদম ফিল্ডে কাজ করছেন। তিনি হলেন মোহাম্মদ জয়নাল আবেদিন। বাস্তব জ্ঞান আর অভিজ্ঞতার কথা যদি বলি, বিজনেস কনসালটেন্সি, ট্রেড পলিসি এবং উদ্যোক্তা ডেভেলপমেন্টে ওনার 18 বছরেরও বেশি স্পেশালাইজড অভিজ্ঞতা রয়েছে। একটা সাধারণ আইডিয়াকে কিভাবে একটা সাস্টেইনেবল বিজনেসে রূপান্তর করতে হয় সেটা নিয়ে তিনি দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। আর ওনার কাজের ভলিউমটা শুনলে অবাক হবেন। বিশ্বজুড়ে 150টিরও বেশি সফল প্রজেক্ট তিনি একেবারে সফলভাবে শেষ করেছেন। এর মানে হল উনি শুধু তাত্ত্বিক জ্ঞান দেন না, বরং আন্তর্জাতিক স্তরে কাজ ডেলিভারি করার বিশাল প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ওনার ঝুলিতে রয়েছে। বর্তমানে তিনি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা সংক্ষেপে T&IB এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। একই সাথে তিনি BBCCI বা BBCCI এর মহাসচিবের দায়িত্বও পালন করছেন। লোকাল এসএমইগুলোকে ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে কানেক্ট করার ক্ষেত্রে তিনি দারুণ একটা ব্রিজ হিসেবে কাজ করছেন। ওনার মেন্টরশিপের কোর জায়গাগুলো কিন্তু খুব স্পেসিফিক: এক্সপোর্ট সাপোর্ট, ডিজিটাল মার্কেটিং, ইন্টারন্যাশনাল বায়ার আর লোকাল সেলারের মাঝে ম্যাচ মেকিং, স্টার্টআপ ডেভেলপমেন্ট থেকে শুরু করে একটা ব্যবসাকে ইনভেস্টমেন্টের জন্য পুরোপুরি রেডি করে তোলা, এই পুরো জার্নিতেই তিনি গাইড করেন। যারা দেশীয় প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট করতে চান তাদের জন্য ওনার খুব গোছানো কিছু স্টেপ আছে। প্রথমেই প্রপার মার্কেট রিসার্চ, তারপর বায়ার সেলের ম্যাচমেকিং, এরপর সবচেয়ে জটিল পার্ট এক্সপোর্ট ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স নিশ্চিত করা, এবং ফাইনালি গ্লোবাল মার্কেটিং ও ব্র্যান্ডিং। নতুন কোনো দেশে আত্মবিশ্বাসের সাথে এন্ট্রি নেওয়ার জন্য এই স্টেপগুলো জাস্ট গেম চেঞ্জার। আর বর্তমান যুগে ডিজিটাল প্রেজেন্স ছাড়া কি ব্যবসা করা সম্ভব? একদমই না। সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, এসইও, ওয়েবসাইটের ট্রাফিক আনা থেকে শুরু করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এই ব্যাপারগুলোতেও তিনি উদ্যোক্তাদের প্রস্তুত করেন, যাতে করে গ্লোবাল মার্কেটে তাদের ভিজিবিলিটি বাড়ে। একটা চমৎকার কথা দিয়ে সামাপ করা যাক, ভবিষ্যৎ আসলে সেই সব উদ্যোক্তাদের হাতেই যারা প্রতিনিয়ত শেখে, নিজেদের খাপ খাইয়ে নেয় এবং নতুন কিছু উদ্ভাবন করে। আমাদের আজকের আলোচনার মূল সুরটাও কিন্তু এটাই। ক্রমাগত শেখা আর সঠিক মেন্টরশিপ আসলে কোনো লাক্সারি নয়, বরং এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। তো যাওয়ার আগে আপনাদের সবার জন্য একটা ভাবনার জায়গা রেখে যাচ্ছি। আগামী দিনের এই অজানা ঝুঁকিগুলো মোকাবিলা করে বিশ্ববাজারে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য আপনাদের স্টার্টআপের কাছে কি সেই সঠিক কৌশলগত ম্যাপটা আছে? একটু ভেবে দেখবেন। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।